রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো এখন উঠে পড়েছি আমি ঘুম থেকে, চুলমুল সব এলোমেলো হয়ে আছে আর পড়তে বসেছি সকাল সকাল। কারণ একটু দেখি চোখ বুলিয়ে তারপরে রেডিমেডি হবো আস্তে আস্তে, তো টাইম যাচ্ছে। তারপরে ঘড়ি কাটার দিকে বলতে গেলে ফোনের দিকে তাকিয়ে দেখি যে 9টার কাছাকাছি বেজে গেছে, তাই জন্য উঠলাম। আর 9:45-এই পরীক্ষা এক্সাম শুরু হবে, তো তাই জন্য তাড়াতাড়ি উঠে ব্রাশ করে নিলাম, তারপরে মুখটা ফটাফট ধুয়ে নিলাম। তারপরে ধুয়েই রেডি হতে চলে গেলাম। আর আজকে আমাদের পরীক্ষার লাস্ট দিন, তোমাদের তো লাইভে বলেছি যে আমার লাইভে অন ছিল। তো চলো ফটাফট রেডি হয়ে নিই আর তোমরা দেখতে থাকো শেষ অবধি। তো এই দেখো আমি এখন ড্রেস পরে নিয়েছি। ড্রেস পরা শেষ হলে আমি ফটাফট চুলটা আঁচড়ে নেবো। এখন চুলটা আঁচড়ানোর পর এমনি নর্মাল বেঁধে নেবো আর কি, কোনো রকম স্কুলে যাব আর কি করব। ভাল লাগছিল না, শরীরটাও খারাপ ছিল, তো তাই যে তাড়াতাড়ি করে একটা প্রতিদিনের মতো টিপ পরে নিলাম, সাথে বাবার দেওয়া একটা আশীর্বাদের ফোঁটাও ছিল, সেটা পরে নিয়েছিলাম। তো তারপরে এই দেখো পুরো রেডি হয়ে গেছি আমি। রেডি হওয়ার পর ফটাফট এখন ব্যাগটা গুছাবো, ব্যাগটার মধ্যে সব কিছু ঢুকিয়ে তারপরে বাবার কাছে পুজো দিতে যাব। একটা ধূপকাঠি ধরিয়ে নিলাম, ধরিয়ে বাবাকে দেখিয়ে তারপরে মানত করে নিলাম আর কি, আশীর্বাদ নিলাম। তো তারপরে দেখতে থাকো, বাবাকে পুজো দিচ্ছি আর মনে মনে বলছি যে বাবা আজকে লাস্ট দিন, আজকে আমার পরীক্ষাটা ভালো করে যাতে যায়। অনেক মানত করেছি বাবার কাছে, বাবা আমার সব মানত রাখে, তোমরা বিশ্বাস করবা না। মানে এমন এমন অলৌকিক জিনিস আমার সাথে ঘটে না, সেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না তোমাদের। তাই জন্যই হয়তো বাবার প্রতি বিশ্বাসটা আমার এতটাই দীর্ঘ, তাই জন্যই আমি সব কিছুতে সবার আগে বাবার আশীর্বাদ নেই, তারপরে সব কিছু শুরু করি। আর আমার মতো তোমরা কে কে বাবা মহাদেবকে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই দেখো মা সকাল সকাল রান্না করে নিয়ে এসছে। মাও বাবার বাড়ি যাবে আজকে, বাতকুল্লা পাগলা বাবার বাড়ি আছে না, মানে শিব ঠাকুরের একটা মন্দির, ওখানে একটা বাবা বসে আর কি, ওনার কথাই বলছি। তো ওনার বাড়িতে যাবে, প্রত্যেক সোমবারে যায়। তো তাই জন্য তাড়াতাড়ি রান্না করে নিয়েছে আমার জন্য, না হলে আমিই রান্না করি। তারপরে ফটাফট খেয়ে নিলাম, খেয়ে দিয়ে ব্যাগ নিয়ে নিলাম, এখন বেরোবো, জুতো মুতো পরে নিলাম। এবার মাও সাথে যাবে আমার সাথে, আমাকে স্কুলে ছেড়ে তারপরে মা ট্রেনে করে সেই বাতকুল্লা যাবে। আমাদের বাড়ি তো হালিশহর, সেখান থেকে বাতকুল্লা যাবে। বাতকুল্লা একা একাই যাবে, এখান থেকে আসার সময় একা একা আসবে, সারা দিন লেগে যায় ওখানে থাকতে, ওখানেই থাকে। আর আজকে যেহেতু ওখানে যাবে, বাবার পায়ে হোলি দেবে, তো এই জন্য খাবারও নিয়ে গেছিলো মা ওখানেই। তারপর মা আর আমি আস্তে আস্তে হেঁটে রাস্তায় গেলাম, রাস্তায় টোটো ধরে একটু সামনে যেতেই একটা বান্ধবী আছে, প্রতিদিন ও আমার সাথে যায়, তো ও চলে এসছে, টোটোতে বসে পড়েছে। তারপর আমরা রওনা দিলাম পরীক্ষার জন্য, রাস্তার ভিউ দেখতে দেখতে। আর তোমরাও দেখো, আর তোমাদের সাথে আমি আমাদের সিট কোথায় পড়েছে সেটাও দেখাবো, ঠিক আছে? আর আজকে পরীক্ষা কেমন হয়েছে সেটা আমি লাস্টের দিকে বলবো তোমাদের। আজকে ছিল পল সায়েন্স পরীক্ষা। তো দেখো বলতে বলতে চলেই এসছি আমাদের স্কুলের সামনে। তো এটা ছিল এক্সপেরিমেন্টাল স্কুল, তোমরা কে কে চিনো, যদি চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। দেখো অনেকেই চলে এসছে, অনেকে এসে ওরা এখানে এসে পড়ছে, আবার কেউ কেউ দাঁড়িয়ে আছে, মা বাবা হয়তো দিতে এসছে ওদেরকে। তারপরে টোটোওয়ালা কাকু যে ছিল না, উনি আমাদের প্রত্যেক দিনই দিয়ে আসে, নিয়েও যায়। তো তাই জন্য ওনাকে বলছিলাম যে আজকে লাস্ট দিন, তো আজকে একটু লেট হবে, কারণ আজকে হোলি খেলবো সবাই, আজকে জীবনের শেষ দিন আমাদের, আবার একদিন দেখা হবে, সেদিন রেজাল্টের দিন। তো তারপরে এই যে মা ওই কাকুটা টোটো করেই স্টেশনে চলে যাবে, আর আমরা এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে তারপরে ভিতরে মানে প্রবেশ করলাম আর কি, চলে গেলাম। তো পরীক্ষা দেওয়া শেষ হলো, এখন বাড়িতে দেখো পুরো পাগল ভূতের মতো চলে এসেছি। আর বান্ধবীগুলো এত শয়তান, ওরা কী করেছে, আবিরের মধ্যে রং ঢুকিয়ে নিয়ে দেখো পুরো মুখ আমার কি হয়েছে একদম। তো যাই হোক,
ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো বন্ধুরা। আর আমার পরীক্ষাটা আজ যতটুকু আশা করেছিলাম সেইভাবে হয়তো করতে পারিনি, তাও অনেক ভালো গেছে। আশা করি ভালো নাম্বার পাবো। তো টাটা বন্ধুরা, ভালো থেকো।